নমস্কার, আমি তরুণ ঘোষ। আজ 15 তারিখ, 15ই আগস্ট। আজকে জেলেনস্কির সঙ্গে এই ট্রাম্পের সঙ্গে পুতিনের এই মুহূর্তে বৈঠক চলছে। এই বৈঠক শুরু হওয়ার আগে গতকালকেই ট্রাম্প দুজনকে দুটো হুমকি দিয়েছেন। এক হচ্ছে, এই বৈঠক যদি ব্যর্থ হয় তাহলে রাশিয়া জ্বলবে, আর দুই হচ্ছে, এই বৈঠক ব্যর্থ হলে ভারতের ওপরে 25% কি 30% কি 50% আরো ট্যারিফ বসবে। ভাবুন, বৈঠক হচ্ছে পুতিনের সঙ্গে ট্রাম্পের, ঝামেলা কোথায়? ইউক্রেন আর রাশিয়া নিয়ে। তার মধ্যে বৈঠক যদি ব্যর্থ হয় তাহলে পরে ভারতের ওপরেতে ট্যারিফ চাপবে। এই হচ্ছে আমাদের ডোনাল্ড ট্রাম্প। এখন এই ডোনাল্ড ট্রাম্প তিনি এমন একটা ব্যক্তি, তিনি না বোঝেন কূটনীতি, না বোঝেন অর্থনীতি, না বোঝেন সমাজ ব্যবস্থা, নিজের দেশের লোকের ভালো মন্দ কিছুই বোঝেন না। এই যে উনি বৈঠকের আগে যে হুমকিটা দিয়ে দিলেন রাশিয়াকে এবং ভারতকে, ভারতকে তো দেওয়ার কোনো অর্থই হয় না, এর মধ্যে ভারত নেই। ভারত শুধু একসময় বলেছিল যে এটা যুদ্ধের সময় নয়, এছাড়া ভারত কিন্তু আর কিছু বলেনি। সেটা কিন্তু পুতিনের সামনে আমাদের মোদিজি ওইখানে বৈঠকের সময় বসে ওনার সামনে বলেছিলেন এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত। তো এখানে ভারত কোথায় এলো এটার কিন্তু আপনি যোগসূত্র কোথাও খুঁজে পাবেন না। তবে এই বৈঠক কতটা সফল হবে সে ব্যাপারে অনেক সন্দেহ আছে। কারণ পুতিনও একদম নিজের জায়গায় এঁটে আছেন, ট্রাম্পও নিজের জায়গায় এঁটে আছেন। দুজনের দুটো লক্ষ্য। পুতিন যে জায়গাগুলো এতদিন ধরে লড়াই করে অধিকার করেছে, খুব খটোমটো নাম, একটা হচ্ছে ক্রিমিয়া, একটা হচ্ছে ডনেক্স, একটা হচ্ছে জপরজিয়া, একটা হচ্ছে লুহান্সকা, আর একটা যেন কি আমার মনে নেই। আমার বলাতে মানে গন্ডগোল থাকতে পারে, কারণ এত জটিল নাম মনে রাখা খুব মুশকিল। তো এই যে 5টা অঞ্চল যেটা উনি দখল করেছেন, এতদিন লড়াই করে অনেক সৈন্য টৈন্য ওনার মানে শহীদ হয়েছে, অনেক গোলাবারুদ গেছে, অনেক অর্থ গেছে। এই যে দখল উনি করেছেন, ট্রাম্প বলছেন ওই জায়গাটা ছাড়তে হবে। আর বাকি যে জায়গাটাও, হিন্দিতে একটা কথা আছে, কাটেগা তো বাটেগা, মানে ইউক্রেন কিন্তু ভাঙবেই, এটা নিশ্চিত। এখন ভাঙবে কিভাবে সেটা নিয়ে বৈঠকটা হচ্ছে। ট্রাম্পের লোভ হচ্ছে ওই 5টা জায়গায় যেখানে প্রচুর খনিজ পদার্থ আছে, বেছে বেছে পুতিন কিন্তু সেই জায়গাগুলো দখল করেছে। আর বাকি যে জায়গাটা আছে সেই জায়গাটায় শুধু শস্য উৎপাদন হয়, সেটা আমেরিকান একটা কোম্পানি, এফএমসিজি কোম্পানি, সেটা অলরেডি নিয়ে নিয়েছে। আর এই যে অংশটা ধ্বংস হয়েছে ইউক্রেনের, সেই অংশটাকে রিবিল্ড করার যে এটা ব্যাপারটা, সেটা চুক্তি করেছে ট্রাম্পের একজন ঘনিষ্ঠ, তার জামাইয়ের সূত্রে তার কোম্পানিতে, মানে বকলমে ট্রাম্পের কাছে গেছে। এবার তাতে ট্রাম্পের হচ্ছে না। ট্রাম্প এখন চাইছেন যে ওইখানে যে মিনারেলস গুলো রয়েছে সেই জায়গা আমার চাই। পুতিন তো রাজি হবেন না। এবং পুতিনের বরাবরই আমি বলছি, পুতিনের দুটো শর্ত। একটা হচ্ছে, যে অঞ্চল আমি দখল করেছি সেই অঞ্চল আমার থাকবে, আমি ছাড়বো না। আর দুই হচ্ছে, লিখিতভাবে দিতে হবে জেলেনস্কিকে, সে ন্যাটোতে যাবে না। দুটোর কোনোটাই মানে মানবে না, ট্রাম্প মানবে না। এখন পুতিন কোনো মানে জেলেনস্কি পিকচার থেকে আউট, কারণ ভিখারির তো কোনো দাম নেই, ভিখারির কোনো দাম নেই। ফলে জেলেনস্কিকে কেউ পাত্তাই দিচ্ছে না।
যার দেশ নিয়ে আলোচনা হচ্ছে আলাস্কায়, সেখানে জেলেনস্কি নেই, তিনি ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট। আচ্ছা, জেলেনস্কিকে তাতিয়েছিল কে? তাতিয়েছিল তো ইউরোপ এবং আমেরিকা, তারাই তো অর্থ দিয়েছিল, তারা এখানে মানে অস্ত্রের ব্যাকআপ দিয়েছিল। বাইডেন ট্রেনে করে ছুটে গেছিলেন একেবারে এ অব্দি, কি অব্দি, মনে পড়ে আপনাদের? এসব কীর্তিত হচ্ছে গিয়ে আমেরিকা। এখন আমেরিকার প্রেসিডেন্ট গিয়ে বদল হচ্ছে, কে আসছে না আসছে সেটা তো পৃথিবী দেখবে না, পৃথিবী দেখবে আমেরিকাকে। যা করছে আমেরিকা করছে, আর এই পুরো খেলাটা হচ্ছে ডিপ স্টেটের খেলা। ট্রাম্প এখন নিজের গদি বাঁচাতে ডিপ স্টেটের সঙ্গে ভিড়ে গেছেন। এখন ট্রাম্পের এই যে হুমকি, সেই হুমকির কাছে কিন্তু মাথা নত করবে না, না রাশিয়া না ভারত। ভারত এখনো পর্যন্ত নিজের পক্ষ থেকে কোনো রকম বিবৃতি দেয়নি, নিশ্চয়ই একটা বিবৃতি দেবে। কারণ আজকে আমাদের কাগজে অলরেডি বেরিয়ে গেছে জিনিসটা, যে বৈঠক ব্যর্থ হলে ভারতের ওপরে আরো শুল্ক চাপবে। মানে আপনারা দর্শক ধরে নিন যে মোটামুটি আরো 25% শুল্ক চাপছে আমাদের ওপরে। এখন এই যে তেল আমদানি নাকি ভারত একা করছে, ইউরোপিয়ান ইউনিয়ন এই যে গ্যাস আমদানি করছে, এই যে শস্য আমদানি করছে, আপনার কি বলে ফার্টিলাইজার আমদানি করছে, মিনারেলস আমদানি করছে, সেগুলো কিন্তু ধর্তব্যের মধ্যে পড়ছে না। ভারত কেন তেল নিচ্ছে? আর ভারত কিন্তু তেল নেয় না, ভারত নেয় ক্রুড অয়েল। ক্রুড অয়েল নিয়ে সেই ক্রুড অয়েলটাকে পরিশোধন করে তারপরেতে তাকে ডিজেল, পেট্রোল এবং এভিয়েশন ফুয়েল তৈরি করে। আজকে ভারতের ওপরে এত খাপ্পা, ট্রাম্প হচ্ছেন ভারতের ওপরে এত খাপ্পা। এই খাপ্পা হওয়ার কারণ কি? এক হচ্ছে ট্রাম্পকে পাত্তা না দেওয়া মোদিজির। পৃথিবীর সব রাষ্ট্রকে উনি পায়ের তলায় দাবিয়ে রাখবেন, কিন্তু মোদিজিকে তো চেনেন না। হ্যাঁ, মোদিজি ঘাড় এঁটেই দিয়েছেন, সেই ঘাড় তো আর সোজা হবে না। যে ধাক্কাটা এখন আজ শুরু হয়েছে, গতকালকে 500 মেট্রিক টন চাল আমেরিকায় যাওয়ার কথা ছিল, সেটাকে ডকে আটকে দেওয়া হয়েছে, যে আমেরিকায় এখন থেকে পারমিশন না দেওয়া পর্যন্ত আর কোনো চাল যাবে না। ওষুধ তো আগেই বন্ধ করে দেওয়া হয়েছে, সঙ্গে যাচ্ছে না মশলা পাতি, কিছুই যাচ্ছে না। এখন আমেরিকার ভেতরে যে অবস্থা, আপনারা ওয়ালমার্টের যদি খবর টবর রাখেন, আপনারা তো বন্ধু বান্ধব অনেকেই আত্মীয় স্বজন এখন তো এতে রয়েছেন, আমেরিকায় রয়েছেন, তাদের একবার ফোন করে জিজ্ঞেস করবেন যে ওয়ালমার্ট বা বিভিন্ন জায়গায় ওখানে যে পণ্য বিক্রি হচ্ছে তার দাম কিরাম হয়েছে। যেমন সামান্য কলা, 1 ডজন কলার আগে দাম ছিল $4, সেটা বেড়ে হয়ে গেছে $18। 6টা করে ডিমের ক্রেট থাকে, 12টা করে ডিমের ক্রেট থাকে। ডিম বেড়ে গেছে 50% থেকে 55% দাম, শতাংশের হিসেবে। এছাড়া মশলা পাতি সমস্ত কিছুর দাম বাড়ছে। এই যে পাগলের মতো উনি সমস্ত ট্যারিফ চাপিয়ে যাচ্ছেন, ট্যারিফটা পয়সাটা দেবে কে? পয়সাটা দেবে তো আমেরিকানবাসী। এই অর্থনীতিটা কিন্তু ট্রাম্পের মাথায় ঢুকছে না। ট্রাম্প চিরকাল ওই সিমেন্ট, বালি, লোহা, লক্কর নিয়ে তো কাজ করেছেন, ওরা তো রিয়েল এস্টেটের ব্যবসা। এই ব্যবসা, এখানে তো অর্থনীতি শুধু তো লাগে, এখানে তো কূটনীতি লাগে না। উনি নিজের ব্যবসার রিয়েল এস্টেটের অর্থনীতিটা বোঝেন, কিন্তু দেশের অর্থনীতি, বিদেশের সঙ্গে কূটনীতি রাখা, বজায় রাখা, সেগুলো কিন্তু ট্রাম্প বোঝেন না। ফলে এই যে শুরুতেই উনি যে হুমকিটা দিয়ে দিলেন, এই বৈঠকের কিন্তু কোনো ফলাফল বেরোবে বলে আমি আশা করি না। কারণ পুতিন নিজের জায়গা ছাড়বেন না, আর ট্রাম্প তো নিজের যা ভাগ বটারও করা তিনি করে নিয়ে আরো একটু অতিরিক্ত চাইছেন। তার লোভের শেষ নেই, ব্যবসায়ী তো, তার লোভের শেষ নেই। যতটা পারা যায় তুলে নাও,
নইলে নির্লজ্জের মতো কাতারের কাছ থেকে $300 মিলিয়ন একটা প্রাইভেট জেট নেয়। আমাদের দেশের কোনো নেতা, কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ওইরকম কাতার, সৌদি আরব থেকে 300 মিলিয়ন 400 মিলিয়ন প্রাইভেট জেট নেবে না। কিন্তু আমেরিকা তো আমেরিকা, দাদাগিরি এবার ছুটে যাবে। এবার ইউরোপিয়ান ইউনিয়নও বেঁকে বসেছে, ব্রিটেন বেঁকে বসেছে, সাউথ আফ্রিকা বেঁকে বসেছে, সবাই, পৃথিবী সবাই। এদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ, এদিকে চীনের সঙ্গে সম্পর্ক খারাপ, আর ভারতের সঙ্গে সম্পর্ক তো তলানিতে চলে গেছে। এই অবস্থায় রাশিয়া যদি বলে যে আমি তোমাদের গ্যাস দেব না, ফার্টিলাইজার দেব না, মিনারেলস দেব না, তাহলে কি হবে? ফার্টিলাইজার না পেলে তাহলে পরে শস্য উৎপাদন হবে কি করে? পুরো ফার্টিলাইজারটা রাশিয়া থেকে যায়, অন্তত 60% রাশিয়া থেকে যায়। 60% যদি অফ হয়ে যায় কি হবে? এই যে চীনকে 3 মাসের পর 3 মাসের একটা সময় বাড়িয়ে চলেছেন। কেন সময় বাড়িয়ে চলেছেন? তার একটাই কারণ, সামনে হচ্ছে ক্রিসমাস আছে। যদি চীন টাইট দেওয়ার মনে করে যে আমি 15 দিন কি 20 দিন আমি ক্রিসমাসের মাল পাঠাবো না, আগুন জ্বলে যাবে আমেরিকাতে। ক্রিসমাসে যদি ওই চীনা যে এগুলো পাওয়া যায়, যেগুলো বেলুন থেকে আরম্ভ করে, স্টার থেকে আরম্ভ করে, ওই ঝিলমিলে লাইট ফাইট সমস্ত কিছু, সেগুলো চীনই পাঠায়। যদি চীন না দেয় তাহলে খাটিয়া খাড়া হয়ে যাবে। ভারত তো অলরেডি ওষুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। এবার আমেরিকাতে ওষুধের দাম এত এবং চিকিৎসা খরচা এত যে মানুষের নাভিশ্বাস উঠে যায়। এখন হবে কি? ওষুধের দাম বাড়লে চিকিৎসার খরচ বাড়বে, চিকিৎসার খরচ বাড়লে ইন্স্যুরেন্স বাড়বে। তার মানে দুদিকে প্রফিট, আমেরিকার দুদিকে প্রফিট। মরবে হচ্ছে সাধারণ মানুষ। ট্রাম্পের এই মাথাটা কাজ করছে না। উনি যে কত জনপ্রিয়তা দ্রুত ওনার হ্রাস পাচ্ছে সেটা কিন্তু আন্দাজ করতে পারছেন না। যখন আন্দাজ করতে পারবেন তখন অনেক দেরি হয়ে যাবে। উনি তো নিজের ক্ষতি তো করলেনই, উনি আরো ক্ষতি করলেন রিপাবলিকান দলের। আগামী 2টো নির্বাচনে রিপাবলিকান দলের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। আর উপকার করলেন কাদের? সেটা হচ্ছে ডেমোক্র্যাটদের। আর এর মধ্যে নতুন পার্টি গড়েছেন আমাদের ইলন মাস্ক। সে তো রোজ টুইটারে একেবারে হেনস্থা করে ছেড়ে দিচ্ছে আমাদের ডোনাল্ড ট্রাম্পকে। তার এত বন্ধু, তিনি আগেই বুঝে গেছিলেন যে এই মানুষটার সঙ্গে থাকা যাবে না, তাহলে আমার ব্যবসা ডকে উঠে যাবে। ওনার সঙ্গে ব্যবসা সম্পর্ক শেষ করে উনি ভারতের সঙ্গে স্টারলিংক এবং টেসলা নিয়ে একেবারে চুক্তি করে ফেললেন, যেটা ট্রাম্পের সঙ্গে থাকাকালীন উনি করতে পারছিলেন না। ফলে ধীরে ধীরে ট্রাম্প কিন্তু বিশ্বে একলা হয়ে যাচ্ছেন, ব্যক্তি হিসেবে একলা হয়ে যাচ্ছেন। তারপরে আবার এই হুমকিগুলো দিয়ে উনি নিজের কবর নিজে খুঁজছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।